অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমার কোষ্ঠকাঠিন্য থেকে আর কি কি রোগ হইতে পারে। পাইলস সম্পর্কে অনেকেরই ধারণা কোষ্ঠকাঠিন্যের কারণে পাইলস, ফিশার, মলদ্বারের অসুখগুলো হয়। এছাড়া আর কোনো অসুখ কি হইতে পারে? সত্যিকার অর্থে কোষ্ঠকাঠিন্য একটা রোগের লক্ষণ বা অনেকগুলো রোগের লক্ষণ, কিন্তু এটা নিজেও একটা রোগ। সেই হিসেবে কোষ্ঠকাঠিন্য থেকে অন্যান্য রোগ বা অন্যান্য জটিলতা সেটার সম্ভাবনা একেবারে নাই যেমন বলা যাবে না, তেমন এটা নির্দিষ্ট করে কোনো রোগের কারণ হিসেবেও বলা যাবে না। কোষ্ঠকাঠিন্য হওয়ার ফলে যে সমস্যাগুলো হয়, খাদ্যনালী পরিষ্কার হচ্ছে না, প্রতিনিয়ত খাদ্যনালীর ভিতরে মল জমে থাকছে, সেখানে অনেক টক্সিক ম্যাটেরিয়াল তৈরি হয়, অনেক মাইক্রো অর্গানিজম বা রোগ জীবাণু থাকে, সেগুলো আস্তে আস্তে বংশবিস্তার করতে থাকে এবং সেখানে ইনফেকশান হয় এবং ইনফেকশান হইতে হইতে খাদ্যনালীর ভিতরে নানা রকমের আলসার থেকে শুরু করে ইনফ্লামেশন, কোলাইটিস এই জাতীয় বিষয়গুলো হতে পারে। আর সেখান থেকে নানা রকমের জটিলতা, এমনকি প্যারাকলিক অ্যাবসেস। অনেকে প্রশ্ন করেন ক্যান্সার হতে পারে কিনা। সত্যিকার অর্থে কোষ্ঠকাঠিন্যের কারণে সরাসরি ক্যান্সার হওয়ার কোনো কারণ নেই, কিন্তু বহুদিন কোষ্ঠকাঠিন্য সেটা ভিতরে লুকায়িত কোনো ক্যান্সারের কারণে হচ্ছে কিনা সেই বিষয়টা কিন্তু আগে নিশ্চিত হইতে হবে। আর সেটার জন্য একমাত্র পথ হলো কোলোনোস্কোপি করা। যদি বেশি দিন কোষ্ঠকাঠিন্য কষ্ট দিতে থাকে, সাথে যদি পায়খানার ইরেগুলারিটি বা অনিয়মিত মলত্যাগের অভ্যাস, মনে হচ্ছে যে মলত্যাগ করার পরেও ভিতরে মল থেকে যাচ্ছে, একটু একটু মলদ্বারে রক্ত যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, এই সমস্ত সমস্যা যদি দেখা দেয়, অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে। কোলোনোস্কোপি করে নিশ্চিত হইতে হবে যে আপনার ভিতরে কোনো খারাপ রোগ বা ক্যান্সার জাতীয় কিছু আছে বা নেই। সুতরাং কোষ্ঠকাঠিন্য সাধারণ একটা বিষয়, কিন্তু এটাকে সাধারণ ভেবে একেবারে অবহেলা করলেও চলবে না, গুরুত্ব দিতে হবে এবং সুস্থ থাকার চেষ্টা করতে হবে। আশা করি এই বিষয়টা পরিষ্কার হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।